হ্যালো, আমি সুজুতি। আর আমি সৌভিক। আজকে আমরা একটি মালায়ালাম মুভি কালাম কাভার দেখে ফেলেছি। তো এটা সোনি লিভে অ্যাভেলেবেল উইথ হিন্দি ডাবিং। এটা মালয়ালাম ভাষা অরিজিনালটা, বাট হিন্দি রয়েছে তো কোনো সমস্যা হবে না, সাবটাইটেলস ইজ অলসো অ্যাভেলেবেল। তো যদি আমরা খুব সংক্ষেপে এর মূল গল্পটা বলি, তো একজন সিরিয়াল কিলার যে অ্যাকচুয়ালি একজন পুলিশ অফিসার বিভিন্ন বয়সের মেয়েদের খুন করে চলেছে। এরা মোস্ট অফ দি কেসেস আইদার বিধবা বা ডিভোর্সি বা মানে বিয়ের বয়স তাদের হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, মানে যাদেরকে ট্র্যাপ করা ইজি এরকম ধরনের মেয়েদেরকে বেশি সে টার্গেট করে। এবং অ্যাট দি এন্ড অফ দি মার্ডার্স সে আবার তার ছবি এঁকে রাখে, তো সুন্দর ছবি আঁকতে পারে। যাই হোক, তো মেইনলি এই ঘটনাগুলো কেরালা এবং তামিলনাড়ুর যে বর্ডার এলাকা সেখানে বেশি হয়। তো একজন পুলিশ অফিসার এই খুনের তদন্ত শুরু করবে এবং স্টেপ বাই স্টেপ সে বোঝার চেষ্টা করবে যে মানে সাইকোলজিটা কি কে করছে এই বৃত্তান্ত। তো আলটিমেটলি যে পুলিশ অফিসারটা খোঁজার চেষ্টা করবে তাকে ডিপার্টমেন্টের লোকজন বাস বলে ডাকে, তার নজর খুব তীক্ষ্ণ। তো এই বাস কি শেষ পর্যন্ত এই খুনিকে খুঁজে বের করতে পারবে, নাকি এই খুনি বাসকেই মেরে দিয়ে বা কোনোভাবে বেঁচে যাবে? তো এই কনসেপ্টের উপরে গল্পটা রয়েছে। তো এবারে যদি আমরা এর ভালো এবং খারাপ দিকগুলোতে আসি, তো প্রথমত যদি ভালো দিকে আসি, অ্যাক্টিং বেশ সুন্দর, অ্যাক্টিং বেশ ভালো লেগেছে। লেন্থ ওয়াইজও সাইজে ছোটই সিনেমাটা, লেস দেন 2 আওয়ার্স, তো বোরিং লাগবে না মোটেই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কোনো বলিউড স্টাইলের মেলোড্রামা থাকছে না, তো এটাও একটা বেশ ভালো, একদম ক্রিস্প স্টোরি, প্রেজেন্টেশন সুন্দর, মানে মূল গল্পের যে ফোকাস গোটাটা সিনেমা জুড়ে সেই জায়গাতেই থাকবে, কোনো এক্সট্রা জিনিস গান এসব কিছু নেই। তাছাড়া এই সিনেমার ক্লাইম্যাক্সটাও বেশ সুন্দর, আপনাদের দেখে বেশ মজা লাগবে শেষ মুহূর্তটায়। আর সব থেকে বড় কথা আরেকটাও জিনিস, সেটার মধ্যে একটা বেশ থ্রিলিং ভাইবস রয়েছে, সেটা আপনাদের বেশ মজা দেবে, আপনারা দেখলে সেটা ফিল করতে পারবেন। এবার আমরা কিছু নেগেটিভ দিকে নিয়ে আলোচনা করছি। প্রথমত এই গল্পটা একটা হিন্দি ওয়েব সিরিজ ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস এর উপরে বেসড আর কি কনসেপ্টটা। তো এটা আপনারা দেখেছেন, রিসেন্টলি এসেছিল এবং ওটিটিতে। জিতেন্দ্র কুমার খুব সুন্দর অ্যাক্টিং করেছিল এই সিনেমাটাতে, এবং তার অ্যাক্টিং অনেক বেশি এন্টারটেইনিং ছিল এবং দেখে মানে খুনগুলোর যে একটা পাশবিকতা সেই জিনিসটা অনেক বেশি সুন্দর প্রকাশ পাচ্ছিল আর কি। সেই তুলনায় এটা অতটা এন্টারটেইনিং নয়, দেখে অত বেশি মজা পাওয়া যাবে না, এবং গোটা স্টোরিটা মোরাললেস সেমই এক্সেপ্ট দি ক্লাইম্যাক্সটা স্লাইটলি আলাদা, কিন্তু বাকিটা গোটাটাই এক। যার জন্য এই অরিজিনাল ওয়েব সিরিজটা যদি আপনি দেখে থাকেন তাহলে এটা দেখে খুব একটা কিছু আনন্দ পাবেন না, এই আর কি। আর একটা জিনিস যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে এই খুনগুলো করছে, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। উনি পুরোনো দিনের গান শুনতে ভালোবাসতেন বলে সব জায়গায় পুরোনো দিনের গান চলছে। এটা তো হতে পারে না, না? একটা খুন হচ্ছে, একজনকে ওই বলে না মেয়েদেরকে ইমপ্রেস করার চেষ্টা, সেটাও করছে ওই একই মিউজিক, এবং মিউজিক নেইও কিছু কিছু জায়গায়। তো এটা কোনো হাই লো পয়েন্টস কিছু ফিল হবে না, একদম খুব ফ্ল্যাট ভাবে গোটা জিনিসটা চলে, মানে এতটাই উইক ব্যাকগ্রাউন্ড স্কোর। এবং যদি কোনো গানগুলোর কথা বলি, গানগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি, একটাই রয়েছে ওটা খুব একটা ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কনসেপ্টটা যে মেয়েদেরকে মানে ইজি টার্গেট করে খুন করা হচ্ছে, এবং এই ধরনের সিরিয়াল কিলিং এর উপরে বেস করে অনেকগুলো সিনেমা ওয়েব সিরিজ আমরা বিভিন্ন ভাষায় ইন্ডিয়াতে অলরেডি দেখেছি। তো এই মেয়েদেরকে খুন করা এই ধরনের সিরিয়াল কিলিং এর গল্প অনেকটাই নোন, মানে নতুনত্ব কিছু নেই এর মধ্যে, এটা হয়েছে আগে অনেক। আরেকটা যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে এই গল্পের মেইন যে ক্যারেক্টার, মানে যে খুন করছে সে নিজে একজন পুলিশ অফিসার। এটা ঠিক স্পয়লার না, কারণ সিনেমার একদম শুরুতেই এই জিনিসটা দেখে দেওয়া হবে। এবারে আমার এখানে একটা প্রশ্ন আছে যে আমাদের দেশে পুলিশ ডিপার্টমেন্ট প্রচন্ড আন্ডারস্টাফ, তো তাদেরকে অনেক বেশি পরিমাণে তাদের ওয়ার্কিং আওয়ার্স করতে হয় অ্যাভারেজ। তো সেইখানে এই লোকটা রীতিমতো সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, মেয়েদের স্টক করছে, খুন করছে, অনেক কিছু করে চলেছে আর কি। সে এত সময় কোথায় পায়? একবার সে তামিলনাড়ু চলে যায়, একবার সে কেরালায় চলে যায়, এইভাবেই তার চলছে। নিজের ফ্যামিলি রয়েছে, কি করে পসিবল? এটা তো কোনো হতেই পারে না। তো এইগুলো একটু অদ্ভুত জিনিস তো বটে। তবে এটা একটা ভালো দিকও যে যদি আমরা রাক্ষসের সাথে কম্পেয়ার করি, তাহলে এই যে এ নিজেই একজন পুলিশ অফিসার, তার জন্য কিন্তু একে ধরা আরো এক লেভেল ডিফিকাল্ট হয়। তো এই একটা জায়গায় রাক্ষসের থেকে কিছুটা ডিফারেন্স রয়েছে, আর ক্লাইম্যাক্সটা। তো মূল কথা যদি আমরা সবটাকে কনসলিডেট করে বলি, তো যদি আপনারা রাক্ষস না দেখে থাকেন তাহলে এটা আপনাদের উপরে ওয়ার্ক করবে, আপনারা অবশ্যই দেখতে পারেন এই সিনেমাটা। কিন্তু যদি রাক্ষস দেখে থাকেন তাহলে এটা আর নতুন করে দেখার খুব একটা যুক্তি হয় না এতটা সময় বিনিয়োগ করে। তো এখন এই সিনেমা সম্পর্কে আমাদের যা মতামত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি আমরা অন অ্যান অ্যাভারেজ বলি তাহলে সব মিলিয়ে ওই 6 out of 10 হচ্ছে। থ্যাংক ইউ, সো থ্যাংক ইউ, টাটা।